আন্দোলনে একজন আহত হিসেবে আপনাকে আমি মানে এখন খুবই শান্তভাবে বুঝাচ্ছি, কিন্তু এরপরে আর আপনার উপরে শান্তভাবে বুঝ হবে না। আপনি চানই যে আপনার উপরে যেন একটা মব ক্রিয়েট হয়। আমি যতটুকু চৈতালির বক্তব্য শুনলাম এবং যে অ্যাগ্রেসিভ ভাব দেখলাম তার, সে চাইতেছে যে আমি এত সুন্দর মেকআপ টেকআপ করে মানে বের হইতেছি, আমার উপরে কেন হামলা হয় না, যে আমার প্রতিবেশী আমার বাপদাদার দেশের ভিতরে তো মুসলমানদেরকে আমরা গরু গোশ খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করি, আমরা ওই যে দেখা যাচ্ছে যে মসজিদগুলো ভাঙচুর করতেছি, মন্দির আছে পূর্বপুরুষদের নাকি মন্দির নাকি পাওয়া যাচ্ছে, এজন্য মসজিদ ভাঙচুর করতেছি, জুম্মার নামাজে আমরা বাধা দিতেছি, রাস্তার ভিতরে নামাজে দাঁড়াইতে দিতেছি না, ঈদের জামাত করতে দিতেছি না। তো ওই জায়গা থেকে বলতেছে যে আমার বাপদাদার দেশ এবং মানে আমাদের যে মানে তীর্থভূমি সেই ভারত মুসলমানদের উপর এত নির্যাতন অত্যাচার করতেছে, কিন্তু তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের হিন্দুরা এত নিরাপদ কিভাবে, এটা চৈতালিদের মতো যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তাদের আসলে সহ্য হচ্ছে না, যে বাংলাদেশে কিভাবে এত নিরাপদে হিন্দুরা আছে, এই মানে উদ্ভট সব বক্তব্য দিতেছে, বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়ার ভিতরে মশাল মিছিল করতেছে, মানে আমাদেরকে উল্টো হিন্দুদের যা ভাব দেখা যাচ্ছে, এই মানে এই চৈতালি ধরনের হিন্দু, আমি সব সনাতনীকে বলবো না, সব সনাতনী এটার ভিতরে সমর্থনে নাই, তো এদের যে ভাব দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে তারা একটা আধিপত্য বিস্তারের একটা ভাব প্রকাশ করতেছে।